আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে, তো সেই উপলক্ষে সকাল সকাল ফ্রিজে এসেছি, দেখি কি বের করা যায়। তো তাদের জন্য এবছর ইলিশ মাছ কিছু রেখে দিয়েছি। তো সেই ইলিশ মাছগুলো বের করে নিলাম। তার সঙ্গে সঙ্গে আমি বের করবো চীনা হাঁস, গরুর মাংস, আর হলো সাথে নিয়ে নেব গরুর ভুঁড়ি। যেহেতু পিঠা বানাবো রুটি, তা রুটি দিয়ে গরুর ভুঁড়িটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এই তো এখানে আপনাদের ভাইয়া আমাকে একটু কাজে সাহায্য করে দিয়েছিল, যেহেতু আমি একা। এই তো চালগুলো ধুয়ে দিচ্ছে, পিঠা বানানোর চালগুলো। সে কিন্তু সুন্দর মতো চালগুলো ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছে, কারণ এই চালগুলো অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হয়, তারপরে মেশিনে যাবে। সে কিন্তু আমার অনেক কাজে এরকম হেল্প করে, সব রকম কাজেই। আমি একা, আমার শাশুড়ি আমার বাচ্চাকে রাখছে, আর সে আমার সব কাজে সাহায্য করে দিচ্ছে। অনেক ভালো লাগে, তাই না? যদি ঘরের পুরুষটা যদি ঘরের কাজগুলোতে হেল্প করে, তাহলে কিন্তু সেই নারীটা অনেক শান্তিতে থাকে। আপনাদের ভাইয়া ওইদিকে মাছটা চালটা ধুয়ে নিচ্ছে, আমি এইদিকে মাছগুলো কুটে পিষে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেকটা মাছের মধ্যে ডিম হয়ে গেছে, মাছের পেটে ছোট্ট ছোট্ট মাছ, কিন্তু ডিম হয়ে গেছে মাশাআল্লাহ। তারপরে এই তো মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। প্রথমে আমি ভাজি করে নেব পটল। তো পটলটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে ভাজি করি। তো কে কে পেঁয়াজ দিয়ে পটল ভাজিটা পছন্দ করে, আমার কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আপনাদের ভাইয়াও কিন্তু অনেক বেশি মজা করে খায়। তারপর আমি ইলিশ মাছটা রান্না করতে চলে আসলাম। এই তো আপনাদের দেখাচ্ছি যে প্রত্যেকটা মাছের মধ্যে পেটের মধ্যে ডিম রয়েছে কতটা। এই ইলিশ মাছ রান্নাটায় আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিই। এই তো পেঁয়াজের মধ্যে নুন, হলুদ, মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ দিয়ে সুন্দর মতো তেল দিয়ে এই মশলাটা মেখে নিয়ে মাছটার সঙ্গে মেখে দিয়ে আমি এটার মধ্যে ঝোলটা দিয়ে দেবো। আর আমি ইলিশ মাছ রান্নাটা কিন্তু পাতলা ঝোল রান্না করি। আমার পরিবারের সকলে কিন্তু এই ইলিশ মাছটা এরকম মানে কোনো বাটা মশলা ছাড়াই আমি ইলিশ মাছটা রান্না করি। জিরার পরিমাণটা একটু বেশি দিয়ে, অনেক সময় জিরা বেটে দিই, আবার অনেক সময় ভাজা জিরা গুঁড়াটা থাকে ওইটাই দিয়ে দিই। তো মশলা অনেকটা বেশি মজা হয়। তো এইভাবে কে কে খাও অবশ্যই কমেন্টে বলবা। তারপর রান্না করে নেব আমি ছোটো মাছের চচ্চড়ি। আমার আব্বু এই চচ্চড়িটা অনেকটা বেশি পছন্দ করে আমার হাতের। এর জন্য আমি এই তো ছোটো মাছের বেগুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি রান্না করে নিচ্ছি। কারণ গোশ মাংসের মধ্যে এই চচ্চড়িটা কিন্তু বেশি মজা হয়। অনেক সময় গোশের চাইতে ছোটো মাছের চচ্চড়িগুলো বেশি তৃপ্তি করে খাওয়া যায়। তো এই তো আমি মেখে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম। তারপরে তো মশালা কতটা সুন্দর লাগছে। একটু সুন্দর মতো এই তো 3 পদের তরকারি রান্না করা শেষ। তারপর চলে এসেছি, আটা কেটে রেখেছিল আমার শাশুড়ি। তারপর রুটি বানাতে চলে এসেছি। রুটিটা কিন্তু আমি ভালোই বানাতে পারি, সুন্দর গোলই হয়। তো এই তো রুটি বানাচ্ছে, আর ওদিকে তো রুটিটা সেঁকে ফেলছে, আর এদিকে আমার বড় আপু রান্না করছে চীনা হাঁসের মাংস বের করেছিলাম সেইটা। এই তো মাশাআল্লাহ দেখুন যে